হযরতে মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জাত যার শানে রাসূল করিম বলেছেন, মান কুনতু মাওলা ফাআলিউল মাওলা, আমি নবী, আমি যার মাওলা আলীও তার মাওলা। সুবহানাল্লাহ বলে। এবং আমার নবী আরো বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমতি ওয়া আলিউন বাবুহা, আমি নবী আলমের শহর, সেই শহরের দরজা মৌলা আলী শের হুদা। আমি নবী জ্ঞান বিজ্ঞানের ভান্ডার, সেই ভান্ডারের দরজা মৌলায়ে কায়নাত। সুবহানাল্লাহ বলেন। যার বেলায়েতে পাক আল্লাহর ঘর খানে কাবার মধ্যে, তাহলে বোঝা যায় যিনি অসাধারণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর ঘর খানে কাবার মধ্যে যার বেলায়েত, তাহলে বোঝা যায় উনি শুধু দুনিয়াতে অসাধারণ হয় নাই, উনি মায়ের পেট থেকে, রহিমে পাক থেকে দুনিয়ার মধ্যে বেলায়েত হয়েছে অসাধারণ হিসেবে। এবং যার চেহারা মুবারক থাকানো আমার প্যারা নবী ইবাদত হিসেবে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলা আলীর চেহারার দিকে সব সময় মহব্বতের দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? একটু গভীর মনোযোগ কামনা করব। মৌলা হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মৌলা আলীর চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, দেখে রইতেন। উম্মুল মুমিনিন হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিককে আব্বাজান, আপনাকে দেখছি আপনি মৌলা আলীর দিকে নজরে ফাঁক দেন, মৌলা আলীর চেহারা মুবারকের দিকে তাকান। এই কারবার কাজটা আমরা বুঝলাম না, ব্যাপারটা কি? তখন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আয়েশা, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরু ইলা ওয়াজহি আলীইন ইবাদা। সিদ্দিক আকবর মায়েশা সিদ্দিকাকে বলেন, আম্মা, আমার নবী থেকে আমি শুনেছি আমার নবী প্রায় সময় বলতেন মৌলা আলীর চেহারার দিকে তাকানো সেটা আল্লাহর কাছে ইবাদত হিসেবে পরিগণিত হয়। হযরতে মৌলা আলী মুশকিল কুশা নিজের জীবনকে রাসূল করিমের প্রেমে উৎসর্গ করেছেন। একদিন আমার নবী মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, আমি নবী একটু আরাম করব। মৌলা আলী আসরের নামাজ পড়ে নাই। প্যারা নবীর মৌলা আলীর রান মুবারকের মধ্যে অথবা কুল মুবারকের মধ্যে হায়াতুন নবী মাথা মুবারক রেখে আরাম করছিলেন। এভাবে মৌলা আলী একবার প্যারা নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার সূর্যের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, আরেকবার সূর্যের দিকে তাকাই। মৌলা আলী সিদ্ধান্ত নিলেন, আমি নামাজের জন্য নবীকে ডাকবো না। আমি মৌলা আলী নামাজের জন্য যদি নবীকে ডাক দিই, আমার নবী নবুয়তের রসুল যদি কষ্ট পাই, আমি আলীর জীবন বরবাদ হয়ে যাবে। কাজে আমি নবীকে ডাকবো না। এইদিকে সূর্য ডুবে গেল। এবার মৌলা আলী আসরের নামাজের জন্য কান্নাকাটি করতে করতে চেহারা মুবারক একের চোখের পানি যখন প্যারা নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ল, আমার নবী জাগ্রত হলেন। নবী বলেন, আলী, তুমি
আনছো কেন? তখন মৌলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমি আসরের নামাজ পড়ি নাই। তখন আমার নবী আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, আল্লাহ, আমার আলী তোমার নবীর খেদমতের মধ্যে ছিল, আল্লাহ সূর্য তো ডুবে গেছি, আমি নবী দোয়া করছি, আল্লাহ তুমি সূর্যকে উঠাই দাও, আল্লাহ তুমি সূর্যকে উঠাই দাও। আমার নবী দোয়া করার সাথে সাথে ডুবে গেছে, ডুবছে যে সূর্য, আবার আসর ওয়াক্ত হয়ে গেল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। একসারে বলতেছেন, आप दीदार वक्त असर आए जब हजरत अली, आप दीदार के वक्त असर आए जब हजरत अली, दो बेसूरज को निकलता कह दिया तो हो गया, आप दीदार के वक्त सर आए जब हजरत अली, दो बेसूरज को निकलता, दो बेसूरज को निकलता कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया, मुझे नबी का कह दिया तो हो गया, आपनी कतरे को दरिया कह दिया तो हो गया, सला दुनिया। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এক ব্যক্তি দুই রমণীকে বিবাহ করলো, দুইজন স্ত্রী, দুইজন মেয়েকে বিবাহ করলো। বিবাহ করার পর ঘটনাক্রমে ওই দুনো বিবির কাছে সন্তান হলো। আপনারা দুইজন স্ত্রীর কাছে ঘটনাক্রমে স্থান, একই স্থানে দুজন স্ত্রী প্রসব করলেন। একজনের হলো ছেলে, আরেকজনের হলো মেয়ে। এখন দুই স্ত্রীর মাঝে ঝগড়া লেগে দিয়েছে, একজন বলতেছে ছেলে আমার, আরেকজনও বলতেছে ছেলেটা আমার। মেয়ে কারো নিতে চায় না, কেউ মেয়ে নিতে চাচ্ছে না, দুজনে বলতেছে ছেলেটা আমার। এই বিচার নিয়ে মৌলা আলীর দরবারে গেলেন। সুবহানাল্লাহ বলেন না, কতগুলো এলাম, আল্লাহু আকবার। মৌলা আলীর দরবারে গেলেন, মৌলা আলীর দরবারে গিয়ে বিচার করলেন, বললেন হুজুর, এই মহিলা বললেন এই ছেলে আমার, এই মহিলা বলো ছেলেটা আমার, মেয়ে কেউ নিতে চাচ্ছে না। মৌলা আলীর কাছে বিচার গেল, মৌলা আলী বিচার করলেন। মৌলা আলী বলেন, তোমরা মহিলা দুইজনকে বললেন দুজনের বেয়াদবি ক্ষমা করবেন, দুজনের পিস্তলের দুধ আমার সামনে ফেস করো। তখন দুনো মহিলা পিস্তলের দুধ মৌলা আলীর সামনে ফেস করলো, ওই দুইজন। এখন মৌলা আলী বলেন, এই এখানে নাম লিখে দাও। এভাবে নাম লিখে দিলেন এরকম বাটির মধ্যে। বলবেন এই দুধ, এই দুধগুলো খার। বললেন এগুলো খার, আচ্ছা আমার। একজন বললেন আমার, ঠিক আছে। তখন বললেন মৌলা আলী সের হুদা হিকমত অবলম্বন করে বললেন, এখানে এই যেখানে পিস্তনের দুধের মধ্যে যে দুধগুলো বাড়ি, যে দুধগুলো ঘন, ছেলে হবে তার। সুবহানাল্লাহ বলেন, যার দুধ ঘন বাড়ি, এই ছেলে তার থার। আর যার দুধ পাতলা, এই মেয়েটা থার। সুবহানাল্লাহ বলেন। তখন মৌলা আলীকে জিজ্ঞাসা করলো, আপনি এই মশলা কোথায় থেকে ফেলেন? এই এত বড় সমাধান ঝগড়া কিভাবে আপনি বন্ধ করে দিলেন? এই সমাধান কিভাবে দিতে পারলেন? যে এই সমাধান আমার নবীর পরে আর কেউ কারো মাথার মধ্যে কুলাইতেছে না, কারো মাথার মধ্যে ব্রেনে আসতেছে না। আপনি এই মশলা কোথায় থেকে ফেলেন?
তখন বললেন এই মশলা তো আল্লাহর কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনে কি আছে? লিজ্জাকারি মিসলু হাযিল উনসাইন, দুইজন মহিলা যা সম্পদ পাবে, যা কিছু পাবে, একজন পুরুষ তা পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মহিলা যা পাবে একজন পুরুষ তা পাবে। এমনকি আল্লাহ ইন্নাল্লাহা ফাদ্দালাজ যাকারা আলাল উনসা হাত্তা ফি গিজাইহি, আল্লাহ পুরুষদেরকে পুরুষ মানুষদেরকে মহিলার উপর প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইজন মহিলা যা পাবে একজন পুরুষ তা পাবে। এমনকি আমার মৌলা আলী বলেন ইন্নাল্লাহা ফাদ্দালাজ যাকারা আলাল উনসা হাত্তা ফি গিজাইহি, এমনকি মহিলাদের উপর পুরুষদেরকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন এবং তার খাদ্যের উপরও প্রাধান্য দিয়েছেন। পুরুষরা যা কেনা খেতে পারবে মহিলারা তা পারবে? পারবে না। পুরুষরা যা সহ্য করতে পারবে মহিলারা তা করতে পারবে? পুরুষদের যা ধৈর্য শক্তি মহিলাদের তা আছে? নাই। সব কাজে পুরুষরা সেরা, পুরুষ সেরা। এটা আল্লাহ কোরআনের কথা। তো মৌলা আলী বলতেছেন এই যার দুধ বাড়ি গণ এই ছেলেটা তার হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, একজন মানুষের বিবাহ বলতে পারবো বাবা? আরেকটা বলি, আরেকটা মাসালা। একজন মহিলার বিবাহের 6 মাস পরে ছেলে হয়েছে। কয় মাস পর? আচ্ছা, বিবাহের 6 মাস পরে যদি ছেলে হয় মানুষ কি দেবে? বেবিচারে তুমত দেবে না? এত তাড়াতাড়ি কেন ফোগেই দেয়? এবার বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, মনে হয় অবৈধ কাজে ছিল আগে, বিবাহের আগে অবৈধ কাজ করেছে। এক নাউজুবিল্লাহ বলেন না, জুড়ে করে নাউজুবিল্লাহ বলেন। এখন এই বরাবর 6 মাস পর, 6 মাসের পর সন্তান হয়েছে, তখন মানুষ অপবাদ দিতে শুরু করলো। এটা তো মানুষ বুঝি 10 মাস 10 দিন মার গর্ভে থাকতে হয়, 6 মাসের কিভাবে ছেলে হয়েছে? মনে হয় বিভিন্ন ধরনের প্রশ্ন, অপবাদের শিকার হচ্ছে। এখন এই মশলা নিয়ে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। হযরতে ফারুক আজমের কাছে এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এরকম ব্যাপার, একজন মহিলা বিবাহের আগের 6 মাসের মধ্যে কিভাবে সন্তান হতে পারে, ছেলে সন্তান হতে পারে? এই ব্যাপার তো মুসলিম না। তখন ফারুক আজম রজমের ইচ্ছা পোষণ করেছেন। রজম বুঝেন? শরীয়তের মাসলা, বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, জানার মধ্যে লিপ্ত হয়, তাদেরকে অ্যাক্সিডেন্টের মধ্যে মাটিতে পুঁতে পাথর মেরে ফেলার নাম রজম। হযরতে ফারুক আজম রজমের ইচ্ছা পোষণ করলেন, রজম দেবেন। তখন বলতেছেন মৌলা আলী, না, মৌলা আলী বলতেছেন মশলাটা ভুল না, 6 মাসের মধ্যে ছেলে সন্তান হতে পারে। কি রে, সবাই আশ্চর্য হয়ে গেল, কি সন্তান 6 মাসের মধ্যে ছেলে সন্তান? তখন মৌলা আলী বলেন কোরআন শরীফ খুলো। কোরআন শরীফ খুলে কোরআনে কারীমের মধ্যে আয়াত রয়েছে, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান। আল্লাহ বলতেছেন একজন মহিলা গর্ভধারণ এবং দুগ্ধপান করতে সময় লাগে 30 মাস। সময় লাগে কয় মাস? 2.5 বছর, 30 মাস। তখন আরেক আয়াতের মধ্যে বলছে অফিসালুহু ফি আমাইনি, দুধ পান করে 2 বছর। তাহলে 30 মাস থেকে যদি 2 বছর চলে যায় আর বাকি থাকে 6 মাস, তাহলে আল্লাহ তো বলতেছেন গর্ভধারণ করতে, দুধ পান করতে 30 মাস। তাহলে 30 মাস থেকে 2 বছর 20 মাস যদি চলে যায়, 2 বছর চলে যায়, 6 মাসে ছেলে সন্তান হতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করো, আজকের মাহফিলকে কবুল করো। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। কুরআন সুন্নাহর আলোকে অতি সুন্দর বয়ান করলেন আমাদের শাহজাহান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। এই পর্যায়ে আপনাদের সম্মুখে হুজুর মাওলা আলীর শাহাদাত বার্ষিকীর উপর বক্তব্য নিয়ে আসছেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট আমাদের উস্তাদুল্লামা হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ আবুল মুকাররম নাইমি আমিরি মাদ্দাজিল্লাহুল আলী। নারে তাকবীর, বড় হলো নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া।
السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة عليكم तेरे नस्ल पाक में हर बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा सब घराना नूर का सलातुनिया अलैकुम अमीर औलिया ऐसा है अमीर इब्तिदा इंतहा शाह अमीर सलातुनिया अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সারাফতের প্রাণ পুরুষ हुजूर गौसल वरा अमीर आजम अमीर उल औलिया फाना फिल्ला बाक़ बिल्ला हाजत रवा मुश्किल कुशा अमीर उज़्ज़मा कुद्दिसा सिरुल अज़ीज़ रे पवित्र आंगीना शरीफे ए शाही मैदाने प्रत्येक बच्चर न्याय आता है अमीर हजरत नूरुल हक शाह अमीर भंडारी औलाद पाकेर विशेषत गौसिया अमीर मंजिलेर व्यवस्थापनाय आजकेर ऐतिहासिक महान पंजतन पाक पाक पंजतनेर स्मरणे विशेषत मौलाए कायनात मौला अली शेर खुदा रज़ी अल्लाह ताला अन्हुर शहादत बार्षिकी उद्यापन उपलक्षे आजकेर पवित्र इफ्तार महफिल ए महफिले हजराते औलाद पाक आमिर भंडारी आमार हजरतेर औलाद किराम जारा तशरीफ এনেছেন अपन अपन জায়গায় হযরতের औलाद পাকদের খিদমতে মুবারকবাদ জানাচ্ছি এবং আমি সাথে সাথে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের রহমতের 10 দিন অতিবাহিত হওয়ার পর আজকে মাগফিরাতের 10 দিন অতিবাহিত হতে যাচ্ছে এই মাগফিরাতের শেষ দিবসে অর্থাৎ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেছেন পবিত্র রমজান শরীফের 3টি অধ্যায় রয়েছে 3টি ভাগে বিভক্ত করেছেন প্রথম 10 দিন হচ্ছে রহমতের দিবস আর মাঝখানের যেই 10টি দিবস সেটি হলো মাগফিরাতের উম্মতের গুনাহ মাফের এই দিবস এই শেষ দিবসে আমরা গুনাহ মাফের জন্য আল্লাহর এক মহান ওলির দরবারে গৌসুল ওয়ারা আমিরুল আজম আমিরুল আউলিয়া কুদ্দিসা সিরুল আজিজের মহান দরবার ইফতারের পূর্ব মুহূর্তে যেই মুহূর্তে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয় এমন এক শুভ সন্ধিক্ষণে আমরা হাজির উপস্থিত হওয়ার যে রব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্য দান করেছেন সে আল্লাহর দরবারে আমরা শুকর আদায়ের উদ্দেশ্যে একবার বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য পুরন্ত লাখ কোটি দুরূদ সালামের হাদিয়া পেশ করছি বিশ্বমানবতার মুক্তির দূত ইহকালীন ও পরকালীন মুক্তিদাতা ময়দানে মাহশরে গুনাহগার উম্মতের শাফাআতকারী নবী আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নূরানী দরবারে রব্বুল আলামিন আমাদের এই দরুদ সালামকে কবুল করুক সবাই বলি আমিন। আসলে কোরআন হাদিসের আলোকে আমার অত্যন্ত মুহিব্বিল মুকাররম যে
আমাদের বল খালিস্ত কিতাব স্যার আজিদিয়া মাহবুদিয়া মাদ্রাসার সুযোগ্য আরবি লেকচারার অধ্যাপক জনাব মাওলানা আমার অত্যন্ত স্নেহভাজন মাওলানা শাহজাহান আল কাদরি মদ্দাজিলুল আলী কোরআন হাদিসের আলোকে অতি সংক্ষেপে সুন্দর বর্ণনা বয়ান করেছেন। বর্ণনা এবং বয়ান যথেষ্ট হয়েছে। আমি শুধু একটি মাত্র যে মৌলায় কায়নাত মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে যেহেতু আজকে শাহাদতে মৌলা আলী এবং পাক পঞ্চতনের স্মরণে আজকের এই মাহফিল, সেই হিসেবে আমি একটি কথার দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। সাহাবায়ে কেরামদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, ঠিক কিনা? এটা যে আল্লাহর নবীর কোন একজন সাধারণ সাহাবী, এটাও পৃথিবীর জমিনে সমস্ত অলি গৌস কুতুব আবদাল প্রত্যেকের উপরে আল্লাহর নবীর একজন সাহাবীর, সাধারণ একজন সাহাবীর যে মর্যাদা পজিশন, সেই জন্য আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের বেলায়, সাহাবীদের বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কিন্তু মাওলানা কায়নাতের বেলায় যে আরেকটি আপনার উপাধি অতিরিক্ত বলার জন্য আল্লাহর নবী ঘোষণা করেছেন, যে মাওলানা কায়নাতের নাম বলার পর কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলতে হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। মাওলা আলীর এই চেহারার সম্মান এবং বুজুর্গি, তার কারণ হচ্ছে মাওলানা কায়নাত যার আম্মাজান উম্মুল খায়র ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বে দুনিয়ায় যেদিন তশরিফ এনেছেন, যে আল্লাহর ঘর খানা কাবার তাওয়াফরত অবস্থায় মাওলানা কায়নাতের আম্মাজান ফাতেমা বিন আসাদকে বলা হলো, এই ফাতেমা তুমি আর দেরি করো না, আমার মাওলানা কায়নাত আলী শেরে খুদা দুনিয়ায় তশরিফ আনতেছে। আলীর এই তশরিফ আমার ঘর খানায় কাবার মধ্যে হবে, তুমি আর দেরি না করে আমার ঘরে ঢুকে যাও। সবাই বলুন সুবহানাল্লাহ। আর মাওলা আলী যখন দুনিয়ায় তশরিফ আনলেন, তখন মাওলা আলীর চক্ষু বন্ধ। মাওলা আলীর চোখ যখন বন্ধ, আম্মাজান ফাতেমা চিন্তা করতেছেন, আমার এই নবজাতক শিশু, আল্লাহ তুমি আমার এই সন্তান যে আমাকে দান করেছো, এই সন্তান অন্ধ কেন? আমার অন্ধ সন্তান কেন আমাকে দান করেছো? হযরতে মাওলানা কায়নাত চক্ষু বন্ধ, চোখ খুলতেছে না। মুফাসসিরিন کرام মুহাদ্দিসিন کرام ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন, আপনার যখন হিজরতের মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই হিজরতের সময় মদিনাবাসীদের সাথে মুহাজিরদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসী এবং মদিনাবাসী, মুহাজির এবং আনসার একজনকে আরেকজনের ভাই হিসেবে যে আল্লাহর নবী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। আমরা তো নিজের ভাইয়ের সম্পদ দিতে আমরা যেই অনেক নারাজগি অসন্তুষ্টি দেখায়, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে এমন ভ্রাতৃত্ব আল্লাহর নবী ঘোষণা করেছেন। আনসারি সাহাবীদের যাদের কাছে দুইটা বিবি ছিল, দুইটা বিবির মধ্যে একটাকে তালাক দিয়ে ওই বিবিকে মুহাজির সাহাবীকে দান করে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই নিজের বিবিকে তালাক দিয়ে আরেকজন ভাইকে দান করার ইতিহাস একমাত্র যে স্থাপন করেছেন, নজির স্থাপন করেছেন ঐতিহাসিকগণ বলতেছেন একমাত্র আনসারি সাহাবীদের এই কুরবানি ইতিহাসের স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আর মাওলা আলীকে বলল, আলী তুমি এক পাশে চলে যাও। তখন হযরত আলী চিন্তা করতেছে, সমস্ত মক্কার মুহাজির সাহাবীদের সাথে আনসারি সাহাবীদের একজনের সাথে আরেকজনের ভাইয়ের বন্ধুত্ব করে দিলেন। আমি আলীকে তো কোনো আনসারি সাহাবীর সাথে আমার ভ্রাতৃত্ব করে দেন, এই ঘটনা কি? হযরতে মাওলানা কায়নাত চিন্তা করতেছেন, যখন সমস্ত সাহাবীদের কার্যক্রম সমাপ্ত হলো, হযরতে মাওলানা কায়নাতকে বলল, আইনা আলী, আলী তুমি কোথায়? হযরতে আলী
যখন সামনে আলেন, আলী তুমি হলো আমার ভাই, সবাই বলুন সুবহানাল্লাহ। আলী তুমি আমার ভাই, আখিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায়ও তুমি আমার ভাই, আখিরাতেও তুমি আলী, আমি রাসূলের ভাই, সবাই বলুন সুবহানাল্লাহ। আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মলগ্নে যখন অন্ধ হলেন, চিন্তা করে গেল, সবাই চিন্তিত হলো। আল্লাহর প্রিয় মাহবুবের দরবারে সংবাদ পৌঁছালো যে আপনার চাচাতো ভাই যেই হযরতে আবি তালেবের ঘরে যেই নূরানী সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু সে তো চক্ষু খুলতেছে না। কোন সন্তান জন্ম লাভের পর যদি চোখ না খুলে, মা বাবা কি চিন্তিত হবে কিনা? নিশ্চয় মা বাবা চিন্তিত হবে। তখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর খানায় কাবায় প্রবেশ করলেন। খানায় কাবায় প্রবেশ করার পর যখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদাকে নিয়ে চুমা দিলেন, এবং চোখের মধ্যে চুমা দিলেন, মুখের মধ্যে চুমা দিলেন, তখন জুবানও খুলে গেল, চোখও খুলে গেল। চোখ খুলে সর্বপ্রথম আল্লাহর প্রিয় মাহবুবকে দেখলেন, সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাওলা আলী নামের পরে কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলতে হয়। যেহেতু মাওলা আলী ওই জন্মের সাথে যদি চোখ খোলা থাকতো, তাহলে কি দেখতো? 360টা মূর্তি দেখতো। তখন তো আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে মূর্তি ছিল কয়টা? 360টা। 360 দিনে আরবি হিসেবে 360 দিনে বছর। এরা মক্কাবাসীরা একদিনে একটা মূর্তির পূজা করত। শনিবার্য খুদজ্ঞ আছিল, রবিবার্য খুদজ্ঞ, সোমবার্য খুদজ্ঞ, মঙ্গলবার্য খুদজ্ঞ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, বছরের 360 দিন আরবি হিসেবে 360 দিনে 360 মূর্তির পুজো করত। বরাবরই হল নাউজুবিল্লাহ। তখন তো মূর্তিগুলো আল্লাহর ঘর খানায় কাবায় ছিল। আর ওই মূর্তিগুলো তো যে যখন মক্কা বিজয় হলো, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলো একটা একটা করে সবগুলা মূর্তি আল্লাহর ঘর থেকে বের করে আল্লাহর ঘরকে ফুত পবিত্র করলেন, সবাই বলুন সুবহানাল্লাহ। তখন হবল নামক একটি বড় মূর্তি ছিল। ওই মূর্তিটা আল্লাহর নবীর লাঠি দিয়ে ভাঙাটা সম্ভব হচ্ছে না। তখন হযরত আলীকে বলল, আলী তুমি আমার কাঁধের উপর উঠো, সবাই বলুন সুবহানাল্লাহ। তখন মাওলা আলী চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, নবী কুল সম্রাট। আমি আলী কেমনে আপনার কাঁধের উপর উঠব? এটা তো বিয়াদবি থেকে খালি কমে না, আমি আলীর পক্ষে সম্ভব হবে না। তখন হযরতে মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাঁধের উপর আপনি নবী, আমার গর্দনের উপর আপনি কদম রাখুন, সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী যখন মাওলায়ে কায়নাত মাওলা আলীর কাঁধের মধ্যে আল্লাহর নবীর নূরানি কদম রাখলেন, হযরতে মাওলা আলী জমিন থেকে আর উঠতে পারতেছে না, সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী জমিন থেকে উঠতে পারতেছে না। তখন আল্লাহর নবী বললেন, আলী আমি হলাম নবী, আমার মধ্যে নবুয়ত আছে, নবুয়তের শক্তি বেলায়েতের শক্তি থেকে কোটি কোটি গুণ বেশি। তুমি হলো বেলায়েতের সম্রাট, আমি হলাম নবীকুল সম্রাট, তুমি আমাকে বরদাস্ত করতে পারবে না। আলী তুমি আমার কাঁধের উপর উঠে যাও, সবাই বলুন সুবহানাল্লাহ। ওই মক্কা বিজয়ের দিন হযরত আলী আল্লাহর নবীর কাঁধের উপর উঠলেন, সুবহানাল্লাহ। আর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লখত জিগর হযরত আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নূরানি কদমের উপর কিতাবের মধ্যে বিভিন্ন রওয়ায়াত আছে। এক রওয়ায়াতের মধ্যে আছে 137 বার আল্লাহর নবীর নূরানি হাত মুবারকের উপর যেই হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের নানা জানের কাঁধের উপর চড়েছেন, সবাই বলুন সুবহানাল্লাহ। পরিশেষে আমি সবাইকে স্বাগত জানাই, মুবারকবাদ জানাই। ইফতারের সময়, দোয়া কবুল হওয়ার সময়, যেহেতু আমরা সবাই সিয়াম সাধনাকারী, আমরা সবাই রোজাদার, আমাদের ইবাদত চলতেছে, ঠিক কিনা? এই জন্য কিতাবের মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে, একজন রোজাদার যদি দিনের বেলায় ঘুমও যায়, ঘুমের অবস্থায় যদি রোজাদার ঘুম যায়, ওই ঘুম এটা ঘুম থাকবে না, এটা ইবাদতে পরিণত হবে, সুবহানাল্লাহ। আর ওলামায়ে কেরাম সারা বছর রোজার দিন না, ওলামায়ে কেরামের ঘুম হচ্ছে যে একজন সাধারণ মানুষের ইবাদতের চেয়ে উত্তম, সবাই বলুন সুবহানাল্লাহ। নওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেল, যেই একজন আলেমের ঘুম অন্য মানুষের
ইবাদতের চেয়ে উত্তম। আর রোজাদারের ঘুম রোজার ফজিলতের কারণে এটা ইবাদতে পরিণত হবে। যেহেতু ঘুম থাকলেও রোজা চলতেছে কিনা, রোজা চলতেছে, আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমার সাথে কথা বলতেছেন, রোজা চলতেছে, সিয়াম সাধনা চলতেছে, আপনি হাঁটাহাঁটি করতেছেন, বাজারে যাচ্ছেন, কেনাকাটা করতেছেন, সব কিছু আল্লাহর ইবাদতে পরিণত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। যে পবিত্র মাহে রমজানের এই বাকি যেই 10 দিন আমরা যেন সহি সালামতের সহিত আসন্ন লাইলাতুল কদর সহ যে আমরা যেন সঠিকভাবে এই বাকি রমজানের রোজাগুলো ঠিকমতো আমরা আদায় করতে পারি, এবং এই মাহে রমজানের রোজা যেন আমাদের জীবনে বারবার নসিব হয়, আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করে, যেহেতু আল্লাহর বলির দরবারে এসেছি, আল্লাহর বলির আলোচনা মানি এটা গুনার কাফারা। সবাই বলুন সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়া ইবাদাতুন, নবীদের আলোচনা ইবাদত, ওয়া যিকরুস সালিহিনা কাফারা, ওলি আল্লাহর আহলে বাইতের আলোচনা এবং পাক পঞ্চতনের আলোচনা, আমিরুল আউলিয়া আউলিয়া কেরামদের আলোচনা, এটা হচ্ছে গুনার কাফারা। আল্লাহ আমাদেরকে এই আলোচনাগুলা গুনার কাফারা হিসেবে কবুল করুক, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকা ইয়া রাসূল, सलाम अलैका सलावतुल्लाह सैयदी या रसूल अल्लाह आका या नबी अल्लाह सदकाए मौला अली का खातुने जन्नत माफते माम वर शहीद करबला का गम ना हो रोज़े ज़ज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, शान साहबाए रसूल, नारे गौसिया, गौसुल आजम मजी भंडारी, शाहीन शाह अमीर भंडारी, औलादे पाके अमीर भंडारी, महान पवित्र 20 रमजान मौला अली शाहादात दिवस, शाहादात दिवसे मौला अली मुश्किल कुशा, नारे अमीर, नारे अमीर, जाने अमीर शाह सुलाइमान अमीर भंडारी, आताए अमीर नूरुल हक अमीर भंडारी, औलाद पाके अमीर भंडारी, हबीबे रहमान मेरे बाबा साहेब सुल्तान अमीर ज़मान हबीबे रहमान साहेब सुल्तान अमीर ज़मान दर पे बोला लो अमीर ज़मान पर्दा उठा दो अमीर ज़मान दर पे बोला पर्दा उठा दो अमीर ज़मान जलवा देखा दो मान जलवा देखा दो अमीर ज़मान साहेब सुल्तान अमीर ज़मान हबीब रहमान
रोजा बलगल बला बिकमाली कशबत दुजा सालिही सल्लल्लाहु अलैहि আলহামদুলিল্লাহ প্রতি বছর নেই বছর গাউসি আমিন মঞ্জিল আঞ্জুমানে মুত্তাবিনে বদরুল শামির ভান্ডারী ব্যবস্থাপনায় খেদমত কমিটির ব্যবস্থাপনায় আমির ভান্ডার শাহী ময়দানে মাওলা আলী মুশকিল কুশা কারামাল্লাহু ওয়াজহুর পবিত্র শাহাদাত দিবস উপলক্ষে আজকের ইফতার মাহফিলের সভাপতি বক্তব্য এবং আখেরি মোনাজাত করবেন আওলাদ আমির পীর তরিকত আলহাজ শাহজবি সৈয়দ মাওলানা বদরুদ্দৌলা শাহ আল আমিরি সাহেব মাদ্দাজিল হুল আলী أعوذ بالله من الشيطان الرجيم ببركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد بسم الله الرحمن الرحيم حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজিয়া পাক पंजतन रसूल पाक साहिब अल्लाह सय्यदुल अंबिया का मौलाना मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मौलाए कायनात मौला शेर खुदा मुश्किल खुशा हज़रत आली मर्तजा रदियल्लाहु এবং মা ফাতিমা ज़हरा रदियल्लाहु अन्हा व सय्यदना इमाम हसन मुजतबा सय्यद शुहदा इमाम हुसैन शहीद करबला रदियल्लाहु ताआला এই পাক पंजतনের নামে ফাতিহা দেব জি মালিক মৌলা যারে ফাতিহা জন কবুল করে আজিয়া মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদা শুক্রবার ফজর নামাজ যাইবার সময় খারেজি বংশের আব্দুর রহমান নামের একজন আমজম এই তার হাতত কতল তরবারের আঘাতে আহত এই আহত 8 রমজান তাই এই শুক্রবার সকালবেলা ফজর নামাজ যাতে মাওলা আলী তো শুক্রবার শনিবার রবিবার সোমবার মাওলা আলী শাহাদাত বারাঙ্গ জীবন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সোমবার 21 রমজান তো এখন আজান দিলে 21 রমজান শুরু হইব এই সূত্রাই মাওলা আলীর এই 20 রমজানে আদায় করি মাওলা আলী আর যারা মাদ্রাসা করছি আরবি গ্রামার হাতুন ফায়দি আর আরবি গ্রামার ফায়দি হাতুন মাওলা আলী সেরকম হাতুন হতায় আলম আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি ইলমের শহর আমার নবীজি বলতে আমি ইলমের শহর আমার মাওলা আলী ওই শহরের দরজা আরবি গ্রামার আরবি কে না বুঝদু কোরআন হাদিস কেন বুঝদু একমাত্র বুঝার ক্ষমতা গদি হনে মাওলা আলী শের খুদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ آمين أكبر أعوذ بالله من سورة الفاتحة أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد له الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد له الصمد لم يلد ولم يولد ولم
يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم বেগুনে একটা দোয়া করিবেন পাক পর্যন্তনের সদকা আজিয়ার ফাতিহা যেন কবুল হয় আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাতির আস-সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া আশরাফুল আমবিয়া সরওয়ারে কায়নাত ফখরে মাওজুদাত সরকারে দো আলম নবিয়ুনা আকা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে মদিনে পাক আর সালাম পৌঁছে দেন আমিন মাওলানা সালাম মাওলায়ে কায়নাত मौला अली शेर खुदा मुश्किल कुशा हजरत आली मर्तुजा दरबार पाक फौसदन आमीन आरा सलाम खातून जन्नत मा फातिमा ज़हरा रदियल्लाहु ताला अन्हा दरबार पाक फौसदन आमीन आरा सलाम सैयदना इमाम हसन मुजतबा सैयदुश शुहदा इमाम हुसैन शहीद करबला रिदवानुल्लाह अलैहिम अजमाइन ताला दरबार फौसदन आमीन आरा सलाम अहले बैत कदम फौसदन आमीन आरा सलाम इमाम मुतक़द्दिमिन मुतअखिरिन अंबिया साबिकीन सहाबाए किराम ताबीन तबताबीन इमाम मुतक़द्दिम मुतअखिरिन औलियाए कामिलीन ताना दरबार फौसदन आमीन आरा सलाम हुजूर गौस पाक खाजा गरीब नवाज गौस मज भंडारी गौस आमिर भंडारी मुर्शिद आमिर भंडारी मलजाना आमिर भंडारी माशूक आमिर भंडारी हजरत खाजा शाह अमीरुज जमान बाबादन किबला आलम दरबार पाक फौसदन आमीन साहिब जादा औलाद पाक अमीर औलिया आमिर भंडारी बैग गुन दरबार फौसदन आमीन आर पीर मुर्शिद दरबार पाक আর সালাম ফৌসদন আমিন আল্লাহ আর বিশ্বদাহনার সমস্ত আউলিয়া کرام বুজুর্গান উলামায়ে রাব্বানি হক্কানি তারা বেগুন দরবার সালাম ফৌসদন আমিন আল্লাহর মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খিস করা পায় ব্রাদার আত্মীয়স্বজন আর মুরব্বি কো যারা ফিরবে যারা কবর চাইতো বেগুনের নামে রোহ পাক সব ফৌসদন আমিন বেগুনের কবরের জান্নাতের বাগান করে দাও না আমিন আল্লাহুম্মা আইন আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা ওয়া খিদমাত দীনিকা ইয়া রাব্বাল আলামিন মালিক মাওলা দের মাহফিলুল্লাহ যারা কিছু হাদিয়া নজর দিয়ে তানার হাদিয়া তাদের কবুল দিন আমিন তানার দিলের মাকাসদ নবদিন আমিন তানার হামাই রুজিত বরকত দান করুন আমিন রুজি রোজগারের বরকত দান করুন আমিন হায়াতে তাইয়্যিবা দান করুন আমিন ইজ্জতের জিন্দেগি দান করুন আমিন আল্লাহর বেগুনের শারীরিক সুস্থতা দান করুন আমিন জটিল কঠিন রোগতুন বেগুনের ফানা দেও না আমিন আর পরিবার বাচ্চা করে দয়া করুন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وآله وصحبه وبارك وسلم اللهم لك صمت وعلى رزقك أفطرت برحمتك يا أرحم الراحمين بحق سيد المرسلين وعزت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته और